এইমাত্র পাশ হলো নবম পে স্কেল, 14 গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা ও 1:5 অনুপাত সহ 90% পেনশন সুবিধা। প্রধান উপদেষ্টা এই বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। অবশেষে আজ প্রধান উপদেষ্টার নির্দেশে 14 গ্রেডে নতুন একটি তালিকা প্রকাশ করা হলো। একই সঙ্গে অবসরকালীন ভাতা বৃদ্ধির বিষয়ে পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান 90% পেনশন সুবিধার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। আজকের বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট ভাষায় বলেন, আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়টির সমস্যায় জর্জরিত ছিলাম, কিন্তু অবশেষে আমাদের সকল কার্যক্রম শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। আমরা এখন গেজেট প্রকাশের জন্য পুরোদমে কাজ করে যাচ্ছি। যে কোনো মুহূর্তে গেজেট প্রকাশ করা হবে। তবে দেশের অস্থিরতার বিষয়গুলো নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু সামনে নির্বাচন, তাই নির্বাচনকে ঘিরে সকল ধরনের অহিংসতা বা আন্দোলন যাতে না ঘটে সেই দিকগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আমাদের মূল লক্ষ্য হলো গ্রেড সংখ্যা পরিবর্তন করে নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করা, যার ফলে আমরা দীর্ঘদিন থেকে এই বিষয়গুলো নিয়ে চূড়ান্তভাবে বেতন বৃদ্ধির নতুন একটি তালিকা তৈরি করি। এই তালিকায় গ্রেড সংখ্যা নির্ধারণ করা হয়েছে 1:4, কিন্তু প্রধান উপদেষ্টা বলেন, আমরা 14 গ্রেডে বেতন বৃদ্ধি করলে অর্থনৈতিক কিছুটা সমস্যা তৈরি হতে পারে, তবে সেগুলো সামাল দেওয়া সম্ভব। তাই সামনের দিনগুলোতে নির্বাচনের পরিবেশের কোনো ক্ষতিগ্রস্ত যাতে না হয় সেই বিষয়গুলো মাথায় রেখেই বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত নেওয়া হয়। এরই মধ্যে বিভিন্ন অর্থনীতিবিদ বেতন বৃদ্ধির বিষয়গুলোকে ইতিবাচক হিসেবে দেখছেন। তারা বলেন, নবম পে স্কেল কার্যকর করতে হলে সরকারি চাকরিজীবীদের যে ধরনের পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমরা সকল পদক্ষেপ ইতিমধ্যেই সম্পন্ন করেছি। তো বন্ধুরা, যারা এখনও আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কবে নাগাদ গেজেট প্রকাশ করা হবে এই বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, আমরা এখন পর্যন্ত কোনো ডেডলাইন প্রকাশ করিনি, কিন্তু অবশ্যই নির্বাচনের আগেই বেতন বৃদ্ধি করা হবে। এছাড়াও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম অপ্রকাশিত রাখা শর্তে বলেন, বেতন বৃদ্ধির বিষয়টি খুবই গোপনীয়তার সঙ্গে করা হচ্ছে। তিনি বলেন, আগামী নির্বাচনের আগেই সকল কিছু শেষ করার বিষয়ে প্রধান উপদেষ্টা ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন, যার ফলে আমরা 1 ফেব্রুয়ারি নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা চাই সরকারি চাকরিজীবীরা আর্থিকভাবে শক্তিশালী হোক। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন তারা দীর্ঘদিন থেকে আর্থিক সমস্যায় জর্জরিত। তাদের সকল ধরনের আর্থিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য পে কমিশন সর্বদা কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রায় 22 লক্ষ সরকারি চাকরিজীবীদের দাবি হচ্ছে গ্রেড সংখ্যা পরিবর্তন করে বেতন বৃদ্ধি করা। যদিও তাদের বিভিন্ন দাবি আছে, তবে এই দাবিটি হচ্ছে চূড়ান্ত এবং সর্বোচ্চ দাবি। তাই প্রধান উপদেষ্টার নেতৃত্বে সময় বিলম্ব না করে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই নবম পে স্কেলের আওতায় পড়বেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা। প্রধান উপদেষ্টা বলেন, আমরা গ্রেড পরিবর্তন করে 14টি রেখেছি। যদিও প্রাথমিক দিকে পূর্বের ন্যায় গ্রেড রাখার সিদ্ধান্ত ছিল, তবে কর্মচারীদের অর্থনৈতিক দুর্বল অবস্থা বিবেচনায় নিয়ে 14 গ্রেড নির্ধারণ করা হয়। এই গ্রেড সংখ্যা পরিবর্তনের বিষয়টিতে কোনো ধরনের প্রশ্ন থাকতে পারে না বলে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ। এছাড়াও অর্থ উপদেষ্টা আজ প্রেস ব্রিফিংয়ে বেতন বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি বলেন, আমাদের কার্যক্রম চলমান রয়েছে। একই সঙ্গে তার ভাষ্যমতে কোনো ধরনের গুজবে কান না দিয়ে বেতন বৃদ্ধির চূড়ান্ত সীমারেখায় পৌঁছানোর বিষয়গুলোতে মনোযোগ দেওয়ার ইতিবাচক তথ্য জানিয়েছেন। তো বন্ধুরা, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। আজকের বৈঠকে অবসরকালীন ভাতা ও অনুপাত আকারের বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বর্তমান সময়ে সরকারি চাকরিজীবীরা কোনো ধরনের অনুপাত আকারে বেতন পায় না, যার ফলে তাদের মাঝে বেতনের বৈষম্য চরম আকার ধারণ করেছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে 1:5 অনুপাতে বেতন বৃদ্ধি করার জন্য। প্রাথমিক দিক থেকে আলোচনা এসেছিল 1:8 অনুপাতে বেতন বৃদ্ধি করার, কিন্তু প্রধান উপদেষ্টা বলেন, আমরা যেহেতু বৈষম্য নিরসনের জন্য কাজ করছি, তাই অবশ্যই 1:5 অনুপাতে বেতন বৃদ্ধি করাই হবে আমাদের চূড়ান্ত লক্ষ্য। আমরা কোনো ধরনের সময় বিলম্ব চাই না। আমরা অবশ্যই নির্বাচনের আগেই বেতন বৃদ্ধির চূড়ান্ত পদক্ষেপে পৌঁছাতে চাই। তাই পে কমিশন ও অর্থ উপদেষ্টাকে কড়া নির্দেশ দিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম দিকেই গেজেট প্রকাশের প্রস্তুতি শেষ করতে হবে। অবসরকালীন ভাতা পূর্ব থেকেই শতভাগ করার বিষয়ে
মতামত জানিয়ে আসছিলেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, কিন্তু এটা পুরোপুরি কার্যকর করা হবে না বলে শতভাগ নিশ্চয়তা দেন পে কমিশন ও অর্থ মন্ত্রণালয়। তারা বলেন, দেশের অর্থনৈতিক ও বাজেট সংকটের কারণে আমরা শতভাগ পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একমত হতে পারিনি। পে কমিশনের বেতন বৃদ্ধির চূড়ান্ত কার্যকর করার লক্ষ্যে 21 সদস্য কাজ করছেন। তাদের সকলের মতামতের উপর নির্ভর করে আমরা 90% হারে পেনশন সুবিধা বৃদ্ধির বিষয়ে একতাবদ্ধ হয়েছি। ইতিমধ্যে খসড়ায় এই বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে। এখন শুধুমাত্র গেজেট প্রকাশের অপেক্ষা আছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গেজেট প্রকাশ করা হলে এই বিষয়গুলো সংযুক্ত করা থাকবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।